আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য। সূরা বনী ইসরাইলের 23 ও 24 নম্বর আয়াতে জুমার দিনের বয়ানের কিছু অংশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো কি করিও না, ইবাদত করিও না। আর তোমাদের পিতামাতার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতামাতার তোমরা কি করো, সৎ ব্যবহার করো। পিতামাতার প্রতি কি করো, সৎ ব্যবহার করো। পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করার কথা বলা হয়েছে, তাদেরকে অসম্মান করিও না। এভাবে কয়েকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি হুকুম তুলে ধরেছেন এই আয়াতের ভিতরে। আমি গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, এই জুমায় ইনশাআল্লাহ আবারও আলোচনার বাকি অংশ ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখেন, পৃথিবীতে যত ভালোবাসা আছে, একজন আরেকজনকে ভালোবাসে, কেউ স্বার্থ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, আরেকজনকে ভালোবাসে, কারো না কারো উপরে আছে, স্বার্থ আছে। একমাত্র পিতা মাতার ভালোবাসা, সন্তানদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার ভিতরে আল্লাহ পাক কোনো স্বার্থ রাখেন নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সম্মান আল্লাহ কি করে রাখছেন দেখেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, যারা পিতা মাতার দিকে, যে সমস্ত নেককার সন্তানরা পিতা মাতার দিকে একবার নেক নজরে তাকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। নেক নজরে নেককার সন্তান হতে হবে। ভাই, আপনার আল্লাহর সঙ্গে কি থাকতে হবে, সম্পর্কটা ক্লিয়ার থাকতে হবে। তারপর আপনি তাকাবেন, আপনি কি ভাবেন, প্রত্যেকটা নজরের বিনিময়ে একটি কবুল হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 100 বার তার পিতামাতার দিকে নেক নজরে তাকায়, সে কি 100 কবুল হজের সওয়াব পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে 100 বার তাকায়, যে 100 বার তাকাবে, সে 100 কবুল হজের সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে সওয়াবের কোনো কমতি নাই, সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ মহান, আল্লাহ মহাপবিত্র, তাই 100 বার তাকালেও তাকে 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন বলতেছেন, সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনাহের মধ্যে কি গুনাহ, আমি কি তোমাদেরকে বলিব? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় গুনাহের ভিতরে একটি গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন, জমিন আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা গুনাহ, কি গুনাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি কবিরা, বড় কবিরা হচ্ছে পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা, বলেন নাউজুবিল্লাহ। পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা। আরেকটি হাদিসের মধ্যে আছে যে যদি পিতা মাতা যদি নাফরমানও হয়, কাফেরও হয়, তারপরেও সেই পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করা যাবে। হ্যাঁ, পিতা মাতা যদি আপনাকে কোনো শরীয়তের খেলাফ পরিপন্থী কোনো আদেশ দেয়, সেটা আপনাকে মান্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।